হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সঞ্চয় লাইফস্টাইল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা অনেক ভালো আছো। আমি কেমন আছি সেটা তো আগের ব্লগে বলেইছি তোমাদেরকে। তো চলো অপেক্ষার অবসান হলে একটু শেয়ার করি যে আমি কী কেনাকাটি করলাম। তো প্রথমে আমি ফোনটা সেট করে নিই, এক মিনিট। চলো, ক্যামেরাটা সেট হয়ে গেছে, এবার শাড়িগুলো দেখানো যাক কী কী কিনেছি না। তো প্রথমে স্টার্ট করবো সাদা শাড়ি দিয়ে। তো এই যাচ্ছে ব্লুর মধ্যে একটা ছাপা শাড়ি। ছাপা শাড়িগুলোর কি খুলে দেখাবো তোমাকে। তো এই শাড়িটা নিয়েছি আমি নিজের জন্য। আমার আর মায়ের সেম শাড়ি হয়েছে, সেম শাড়ি হয়েছে ব্লু আর পিঙ্কের মধ্যে যাচ্ছে শাড়িটা। মানে আঁচলটা এরকম একটা লেসের বর্ডার দেওয়া রয়েছে। এটা ভাবছি খুব সিম্পল মধ্যে অষ্টমী করতে আমি এটা পরবো। এই যে শাড়িটা যাচ্ছে, এরকমই একটা সেম মা নিয়েছে, সেম শাড়ি। এটা খুলে দেখাচ্ছি না তোমাদেরকে, এখন দেখে যে শাড়ি এই একটা ছাপা। প্রথমে যে শাড়িটা দেখালাম সেটাই, শুধু কালারটা একটু আলাদা। আমার যাচ্ছে একটা ছাপা শাড়ি, ক্যাটলগটা দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ক্যাটলগটা। এটাও সেম ছাপা প্রথমকার মতো, মানে এখন যেটা দেখালাম সেটা। এই তিনটে শাড়ি আমাদের একই রকম নেওয়া হয়ে গেছে। আসলে এতগুলো শাড়ি সব ছাপা আমাদেরই নয়, এগুলো দেওয়ারও আছে। সেজন্য একটা দিদার জন্য, একটা ছোটো ঠাকুমার জন্য, একটা ঠাকুমার জন্য, একটা দুটো ঠাকুমার জন্য আছে। ছাপা আমাদের সবসময় ব্যবহার হয় হালকার মতো যেহেতু। এই যে একটা যাচ্ছে, এটাও আমি পছন্দ করেছি, জানি না তোমাদের কেমন লাগছে, কিন্তু ছাপাটা আমার খুব পছন্দ হয়েছে। এই যে ক্যাটলগ, এগুলো সব সুতির ছাপা চলে। ছাপা এটা মা নিয়েছে অষ্টমী পড়তে গেলে, অষ্টমী নবমী কোনো একটা পড়বে দিনের বেলায় পুজো দিতে গিয়ে। আর আমরা দুজনে সেম শাড়ি নিয়েছি, সেটা একদিন মা পড়বে অষ্টমী থাকতে, আমি পড়বো অষ্টমী। এবার যাচ্ছে সঞ্চারীগুলো পরে দেখো, এখন আমাদেরকে দেখো। এই যে তিনটে নাইটি যাচ্ছে এখন। এবার নাইটিগুলো একটু দেখাবো। নাইটিগুলো প্লেন, গলার মধ্যে বোতাম দেওয়া। এই যে এগুলো তিনটে নাইটি আমার, আর এতগুলো ছাপা শাড়ির মধ্যে একটা আমার আছে। আর বাকিগুলো যেটা বললাম যে মায়ের ঠাকুমায়ের আরও এক দুজনকে আমাদের দেওয়ার আছে, দিদার। তো আগের ভিডিওতে যে নাইটিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম ওগুলো ছিল আমার, আর মায়ের কিছু নাইটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে যাচ্ছে মায়ের নাইটিগুলো, প্রিন্টগুলো দেখে রাখো। আর ডিজাইনটা সব একই সিম্পলের মধ্যে আছে, শুধু গলাটা গোল আছে। কোনোটা যেমন এই গলাটা আছে ভি এর মধ্যে, ভি এর মধ্যে আছে, দেখাচ্ছি। এই যে এই যে নাইটি যাচ্ছে, তো প্লেন সিম্পল নাইটি নিয়েছি। আর কিছু ওই আমার তিনটে নাইটি নিয়েছি, আর এই যাচ্ছে দুটো মায়ের নাইটি। তারপর দেখিয়ে ফেলি, খুব ডিস্টার্ব হচ্ছে আমার ভিডিও করতে। দেখতে পাচ্ছ অন্য রুমে চলে এসেছি, ওই রুমে ওর বাবা গেছে শুতে। আর ভিডিও করতেও খুব অসুবিধা হচ্ছে আমার, আসলে আমার ট্রাইপড নেই, তো একটা ব্যবস্থা করা হচ্ছে একটা ট্রাইপডের। আর একটা জিনিস, তো এই যে দেখাচ্ছি হচ্ছে একটা সিম্পল কটনের কুর্তি, যেটা এইটা এই যে যাচ্ছে কুর্তিটা। ডিজাইনটা কিছুটা এমনি রয়েছে পাড়ের মধ্যে। যখন পরবো তো অবশ্যই ভিডিও করব, তখন তোমরা দেখতে পাবে কেমন লাগছে আমাকে। আর যে শাড়িটা আমি নিয়েছি সেটা হচ্ছে যে সিল্কের মধ্যে, এখন যে সিল্কগুলো উঠবে সেটাই। আবার বাবু ডিস্টার্ব হচ্ছে। এই যে যাচ্ছে সিল্কের শাড়িটা, এই কালারের শাড়ি আমার নেই, তাই আমি এই কালারের শাড়িটা নিয়েছি। খুব সফট, হালকা রয়েছে। এটা আমার শাড়ি। আর মায়ের জন্য যে শাড়িটা পছন্দ করে নিয়েছি সেটা হচ্ছে এটা। এটা আমার ভীষণভাবে পছন্দ হয়েছে, ও মানে সঞ্চারের বাবার শাড়িটা বেশি পছন্দ ছিল, তাই এটা মাকে নিতে বললাম যে না, দুজন যার কাছে যেটা থাকছে সেটাই ঘরেই তো রয়েছে। আমার ইচ্ছে হলো আমি করবো, মায়ের ইচ্ছে হলো আমার করবো, এমন একটা ব্যাপার। এই
এই যে যাচ্ছে শাড়িটা, কত গর্জাস তাই না শাড়িটা। আর কালারটাও বেশ সুন্দর, মানে দুইটি গ্রিন কিন্তু দুইটি কিন্তু আলাদা। এই যে দেখো শাড়িটা, ক্যামেরাতে কীরকম বুঝতে পারছো জানি না, তবে লাইটের একটু প্রবলেম আছে। এই হচ্ছে শাড়ি, একটা ঠাকুমা নিয়েছি, সেটা থাক এখন দেখাচ্ছি না সেটা। এবারে সময় হচ্ছে আমার মামের কাপড়গুলো দেখানো। তো ফার্স্টে এটা নিয়েছি হচ্ছে মামের জন্য একটা টাওয়াল, ওকে স্নান করানোর পর এটা দিয়ে একটু ওকে বাথ করানোর সময় এটা কাজে লাগে। বাথ টাওয়াল বটে এটা, খুব সফট, একটু সফট না, খুব সুন্দর। আর হ্যাঁ, ওর শপিং আমরা যত করেছি একটা হচ্ছে যে ডলির থেকে করেছি, আর বাদ বাকি যতগুলো শপিং হয়েছে ওর সব কসমো বাজার থেকে করেছি, রানীগঞ্জ থেকে করেছি আমরা। রানীগঞ্জে কসমো অনেকেই জানো, মাস্ট এগুলো দেখা। এগুলো হচ্ছে যে ডলি, সব মানে দোকানটার নাম ডলি, সবাই জানবে হয়তো যারা আমার লোকাল ভিউয়ার্স আছে তারা। এই যাচ্ছে হচ্ছে একটা গেঞ্জি প্যান্ট, লেভেন্ডারি কালার যেটা বলে না সেটা, সেই কালারটা। তো এই যাচ্ছে ওর টপটা, এই দেখো এই যাচ্ছে ওর টপটা, মানে এই কমরটার কাছে আর কি ব্যান্ড হয়ে বসে থাকবে। এটা মস্ত পাকা হয়ে যাচ্ছে কিন্তু। তো এই আরেকটা হচ্ছে আমার মামের ড্রেস, এই ড্রেসটা আমার ভীষণই পছন্দ। এই হচ্ছে একটা ওয়ান পিস, খুব হ্যাঁ ওর যতগুলো কাপড় সব কটন, আর যে সফট গেঞ্জি কাপড়গুলো হয় সেগুলো। আমি ওকে বেশি ঝিলিক ঝালিক পরাতে এখন থেকে পছন্দ করি না। এই যে যাচ্ছে ওর কাপড়টা, খুব সুন্দর। এই গেল ওর 2 নম্বর ড্রেস। আর দেখছি কী করেছে। আর হ্যাঁ, আর এটা হচ্ছে এই একটা ড্রেস, এগুলো সব কসমো থেকে কেনা। এই গেল 3 নম্বর। আর এটা আসছে হচ্ছে ওর 4 নম্বর ড্রেস। এই ড্রেসটা খুব সুন্দর হয়েছে, সাইকেলের কাজ করা রয়েছে, এটাও ভীষণই সফট, আর কালারগুলো খুব লাইট, খুবই ভালো বাচ্চাদের জন্য এই সবই কালার করতে। আর ওই যে টপটা দেখানো, ওর সাথে একটা ফুল প্যান্ট যাচ্ছে এই ধরনের, এখানে একটু রবার্টের কাজ রয়েছে। আমি অনেক ফুল হাতা ড্রেস খুঁজলাম কিন্তু পেলাম না। ওকে চাইছিলাম আমি যে এবার একটু তো শীত পড়বে, তো সেই জন্য ভাবছিলাম যে একটু ফুল স্লিভের কিছু যদি পাওয়া যায় তাহলে ভালো হতো। চুপ করো মা, ভিডিও করছি না। আর এটা যাচ্ছে হচ্ছে ওর 5 নম্বর ড্রেস, এই যে টপটা, এর সাথে হচ্ছে গিয়ে স্কার্ট। এই ড্রেসটা আমার খুব পছন্দ। আচ্ছা, এই গেল মামের। আর এই যাচ্ছে ওর স্যান্ডেলগুলো, আরও ভালো খুঁজছিলাম জানো তো, কিন্তু অনেক বেশি দাম চাইছিল, তো সেই জন্যই এখন আমি দিইনি দামটা। মানে আমি দেখতে চাইছি যে এখন ও তো ছোটো, আর ও তখন খুব জলদি বড় হয়ে যাবে, সেই জন্য আর কি। ধরো এত দাম দিয়ে কিনলাম আর বেশি দিন পড়তেই পেলো না, তাহলে তো লস গেল। সেই জন্য দেখছি অনলাইনে কিছু সার্চ করছি, যাতে ভালো পাই তার একটা ভালো নিয়ে নেবো ওর জন্য। আর নিয়েছি হচ্ছে ওর জন্য এই ব্যাগটা। ধরো ওর এই কসমেটিক্স মানে ওর যেগুলো ব্যবহার হয় আর কি, শ্যাম্পু, লোশন, পাউডার, এগুলো সব আমি চাইছিলাম যে এটার মধ্যে রাখবো, অনেকটা স্পেস রয়েছে। এগুলো কসমো থেকে নেওয়া হয়েছে। এটা নিয়েছে তোমার 190-190-র মধ্যে এটা পেয়েছি। লেদারের মতো আছে জিনিসটা, প্লাস্টিকেও আছে, ওয়াশেবল আছে, ওয়াশ করা যেতে পারে বলে বলে। তো হোয়াইট কালারটা ছিল, হোয়াইট কালারটা আমি ভাবলাম যে অনেক জলদি নোংরা হয়ে যাবে, তাই এই পিঙ্কটা নিয়েছি। দেখো কতটা স্পেস ভেতরে। এই যে ব্যাগটা, এই যে ব্যাগটা হচ্ছে। আর নিয়েছি হচ্ছে এটা, যে গলায় দেওয়া হয় দুধ খাওয়ানোর সময়, কিছু খাওয়ানোর সময় যাতে এধার উধার না পড়ে যায় সেই জন্য। ও তো বোতলে তো খায় না, ফিটিং বোতলেও দুধও খায় না, জল কিছু খায় না। তো কেমন লাগলো তোমাদের শপিং ভিডিওটা অবশ্যই জানাবে, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে।